বাংলাদেশি পাসপোর্ট। আমি এই পর্যন্ত ৩৭টা দেশই ট্রাভেল করেছি। এগুলো হচ্ছে আমার সব রেসিডেন্ট কার্ড। এই সকল দেশে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমি কতটা নিকৃষ্ট দেশে জন্মগ্রহণ করেছি। আমার নিজের দেশের ইমিগ্রেশনই আমাকে আটকায়া দিল। কারণ শুরুতেই ধাক্কা। তখন মনে হবে যে আমি কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলাম। বলতে গেলে উগান্ডায়ও জন্মগ্রহণ করতাম, তাহলেও এর থেকে হয়তো আমি ভালো থাকতাম। যে উগান্ডা নিয়ে আমরা ট্রোল করি, সেই উগান্ডাও আমাদের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে উপরে আছে। আমি বানিয়ে বলতেছি না, আপনি এখনই নেটে সার্চ করে দেখুন। পাসপোর্টটা যখনই কেউ দেখে তখনই আপনাকে সেপারেট করে ফেলবে। দুর্নীতিতে সব কিছুতে এতটা চ্যাম্পিয়ন আমার দেশ, যখন অবৈধভাবে একটা দেশে প্রবেশ করার চেষ্টা করি তখনই এই পাসপোর্টের র্যাঙ্ক কমতে থাকে। আপনার জীবনে আপনি যদি সত্যিই কিছু পরিবর্তন করতে চান, এই পাসপোর্টের পাশাপাশি আপনার জীবনে আরেকটা পাসপোর্ট আপনার জীবনে খুব দরকার। আমি অনেক ভিডিওতেই বলি, 3টা বিসিএস ক্যাডার একসাথে করলেও একটা দেশের বাইরে এসে যদি আপনি কোনোভাবে যে একটা পাসপোর্ট চেঞ্জ করতে পারেন, সে আপনার ধারে কাছে এসে দাঁড়াতে পারবে না। আপনার এই পাসপোর্ট যেদিন চেঞ্জ হবে, তার পরবর্তী আপনার সন্তানের পাসপোর্ট চেঞ্জ হবে। সেই দিন একটা স্ট্যাটাস দিবেন যে জীবনে বাবা মা, তোমাদের এই সুন্দর দিনটা দেওয়ার জন্য আমি জীবনে না কতই না কষ্ট করেছি, যেটা আমার একটা স্বপ্ন। এরকম একটা স্ট্যাটাস দেয়া। বাংলাদেশি পাসপোর্ট। আজকের এই ভিডিওতে আমার এই সুন্দর পাসপোর্টটা নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলবো। লাস্ট 10 বছর আমি এই পাসপোর্ট নিয়ে ট্রাভেল করছি। কিছু কথা এই ভিডিওতে না বললেই না এই পাসপোর্ট নিয়ে। আমার জীবনে বর্তমানে এখন আমার 3টা পাসপোর্ট আর কি, এই 3টা পাসপোর্ট আমার চলতেছে। আমি যেদিন প্রথম এই পাসপোর্টটা বানাই, এটা হচ্ছে আমার জীবনের প্রথম পাসপোর্ট। আমি যেদিন এই পাসপোর্টটা বানালাম যাত্রাবাড়ি থেকে, আমার জীবনে মনে হয়েছিল আমি জীবনে মনে হয় কী সোনার একটা হরিণ পেয়ে গিয়েছি। খুব কষ্টের টাকা দিয়ে, আমার নিজের চাকরি করা টাকা দিয়ে আমার এই পাসপোর্টটা বানানো ছিল। আব্বু আম্মুকে না জানিয়ে গোপনে এই পাসপোর্টটা বানিয়েছিলাম, কারণ দেশের বাইরে পড়ালেখা করতে আসতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে পাসপোর্ট। এখন কথা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশিরা দেশের বাইরে থাকি, যখন এই পাসপোর্টটা নিয়ে দেশ ছাড়ি, তখন থেকে আমরা জানি প্রথম দিন থেকে এই পাসপোর্টে নিয়ে যখন একটা মানুষ দেশ ছাড়ে, তাদের সাথে ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্স। আমি আমার এই জীবনে এই পর্যন্ত, যদি আমি ইন্টারন্যাশনাল ইমিগ্রেশনের কথা বলি, আমি 100 থেকে 125টা ইমিগ্রেশন ফেস করেছি মিনিমাম। আমি এই পর্যন্ত 37টা দেশই ট্রাভেল করেছি। আমি যেহেতু একটা চাকরি করি, সেটাতে বিভিন্ন দেশে আমাকে পাঠাই, তো সেটা তো একটা আছেই। আর আমার নিজের পার্সোনাল, আমার যেহেতু ট্রাভেল করতেই ভালো লাগে, এই ট্রাভেলের শখ থেকে আমি এইসব দেশ ট্রাভেল করেছি। প্লেনের টিকিট কেটে ট্রানজিট নিয়ে কোনো দেশে যে সেই দেশ কাউন্ট করে বলতেছি না, বাস্তব সত্যিই আমি এতগুলো দেশ ট্রাভেল করেছি। এই সকল দেশে যাওয়ার পরে, বেশ কিছুদিন থাকার পরে আমি বুঝতে পেরেছি যে আমি কতটা নিকৃষ্ট দেশে জন্মগ্রহণ করেছি। জি, আপনার কাছে হয়তো কথাটা শুনতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই সবুজ পাসপোর্ট নিয়ে আপনি যখন বের হবেন, আপনিই বুঝবেন মানুষ আপনার দিকে কিভাবে তাকিয়ে থাকে। মনে হয় যেন আমি একটা ডাইনোসর আর আমার দিকে সবাই তাকায় আছে, আর না হলে আমি একটা ভিন গ্রহের একটা প্রাণী, সবাই আমার দিকে সেভাবেই তাকিয়ে আছে। হ্যাঁ, বাস্তবতা এটাই। এই পাসপোর্ট নিয়ে যেদিন আমি দেশ ছাড়লাম, সেদিন থেকে আমার বাস্তব অভিজ্ঞতা শুরু হলো। আপনার ইমিগ্রেশন থেকে আমার নিজের দেশের ইমিগ্রেশনই আমাকে আটকায়া দিল। নিজের দেশের ইমিগ্রেশন, যেই দেশে আমি পড়াশোনা করতে যাচ্ছি, সব কিছু আমার ঠিক আছে, ফুল ফান্ড নিয়ে, সেখানেও পর্যন্ত আমাকে আটকায় দেয় যে আমি কেন যাচ্ছি। এটার থেকে শুরু হলো, কারণ শুরুতেই ধাক্কা। সেখান থেকে যে ধাক্কা খাওয়া শুরু করলাম, এই ধাক্কা আজও পর্যন্ত আমার জীবনে শেষ হয়নি। আমার জীবনের অ্যাচিভমেন্ট ছোট্ট হলেও আলহামদুলিল্লাহ আমি কিছু করার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে আমার সব রেসিডেন্ট কার্ড। এগুলো হচ্ছে আমি যে সকল দেশে থেকেছি তার প্রতিটা রেসিডেন্ট কার্ড। এখানে আপনার যেহেতুগুলো রেসিডেন্ট কার্ড আছে, সো আমি, এগুলো হচ্ছে আমার জীবনের একটা ছোট্ট অ্যাসেট। এই অ্যাসেটগুলো নিয়ে আমি এখন পর্যন্ত আমি যে পরিমাণ বাধা ফেস করি, তাহলে আমি চিন্তা করি যে একদম ফ্রেশ পাসপোর্ট নিয়ে যখন বাংলাদেশ ছাড়ে, তার কী পরিমাণ বাধা ফেস করতে হয়। আপনি নিজেকে খুবই দুর্ভাগা হিসাবে পরিচয় দিতে পারেন যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। আমি নিজেকে কখনোই, আমি নিজেরই প্রাউড করি না। আমি আমার এই দেশে জন্মগ্রহণ করে আমি প্রাউড করি না, কারণ এই জন্য করি না, দুর্নীতিতে সব কিছুতে এতটা চ্যাম্পিয়ন আমার দেশ, আর এত সুন্দর পাসপোর্ট আমাদের দেশের, যেটার মনে করেন যে কিছুই বলার নাই। হ্যাঁ, এর ভিতরে আমার দেশেরই যে শুধু দোষ আছে বিষয়টা এরকম না। পাসপোর্টের র্যাঙ্ক করে আমাদের মতো সবার কালচারালের উপর দিয়ে এটা র্যাঙ্ক করে। কারণ আমরা যখন অবৈধভাবে ইউরোপে আসার চেষ্টা করি, আমরা যখন অবৈধভাবে একটা দেশে প্রবেশ করার চেষ্টা করি, তখনই এই পাসপোর্টের র্যাঙ্ক কমতে থাকে। সো এই জিনিসগুলা এভাবেই হয়েছে। আমাদের মেন্টালিটি ডে বাই ডে করতে করতে আজকে আমাদের পাসপোর্টের এই অবস্থা চলে আসছে। আমাদের পাসপোর্টের দেখলেই সবাই আমাদেরকে সেপারেট করে ফেলে। পাসপোর্টটা যখনই কেউ দেখে তখনই আপনাকে সেপারেট করে ফেলবে। এই পাসপোর্ট নিয়ে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন, সাথে সাথে আপনাকে সাইডে নিয়ে যাবে। এই পাসপোর্ট নিয়ে আপনি অন্য দেশে ইমিগ্রেশনে যাবেন, সাথে সাথে আপনাকে সাইড করে ফেলবে। মনে হবে যে আপনি কত বড় জন্য একটা অকারেন্স করে ফেলেছেন, হয়তো বা আপনি কোনো একটা বড় লেভেলের কোনো একজন মাফিয়া বা কোনো এক ধরনের আর কি অপরাধ করে ফেলেছেন এই পাসপোর্ট নিয়ে আপনি যখন যাবেন। জীবনের এই বাস্তবতা থেকে আমি আপনার এই ভিডিওতে এটাই বলতে চাচ্ছি, আপনার জীবনে আপনি যদি সত্যিই কিছু পরিবর্তন করতে চান, এই পাসপোর্টের পাশাপাশি আপনার জীবনে আরেকটা পাসপোর্ট আপনার জীবনে খুব দরকার।
আমাদের দেশের সাধারণ মানুষ এই পাসপোর্টের গুরুত্ব কোনোদিনও বুঝতে পারবে না। যারা এই সাধারণ মানুষ এই ভিডিওটা দেখবে তারা এই জিনিসটা বুঝতে পারবে না। লেখাপড়া আপনি একদম না জানেন, কিন্তু আপনি যদি এই পাসপোর্ট নিয়ে দেশ ছাড়েন, সেই মানুষটা পর্যন্ত আমার এই ভিডিওর গুরুত্ব বুঝতে পারবে আমি কতটুকু গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি। কারণ এই একটা মানুষ যখন লেখাপড়া জানেও না, যখন এই পাসপোর্টটা নিয়ে যখন দেশ ছাড়ে, তাকে যে কিভাবে কোন চোখে দেখা হয়, যখন সেই মানুষটা নিয়ে এটা নিয়ে যায়, সেই জানে, এই মানুষটাই জানে যে তাকে কোন চোখে দেখা হচ্ছে। প্রতিটা জায়গায়, প্রতিটা স্টেপে স্টেপে আপনি আটকাবেন। আপনার জন্য না হলো, আপনার সন্তানের জন্য হলো, আপনার নেক্সট জেনারেশনের জন্য হলো, আপনার জীবনে এই পাসপোর্টের পাশাপাশি আরেকটা পাসপোর্ট আপনার জীবনে খুব দরকার, রিয়েলি খুব দরকার। যত কষ্টই হোক, যেটা আমি আজও পর্যন্ত আমি নিজেই অ্যাচিভমেন্ট করতে পারিনি, আমি এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করছি। আমি জীবনে পারবো কিনা আমি সেটা নিজেও জানি না, কিন্তু আমার জীবনের শেষ দিন পর্যন্ত স্বপ্ন আমি আমার এই পাসপোর্টটাকে, পরবর্তী পাসপোর্ট, আমার একটা পাসপোর্ট দরকার, যেটা দিয়ে আমি বলতে পারি যে না, আমি আমার এই পাসপোর্ট ফেলতে চাচ্ছি না, আমার আরেকটা পরিচয় দরকার, যে না আমার জীবনে আরেকটা, এটা আমার জীবনের অ্যাচিভমেন্ট। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, এই যে একটা পাসপোর্ট, এই পাসপোর্টটার আর কি যতটুকু না পাওয়ার, তার থেকে যেটার যে লেভেল আর কি উপরের দিকে কী যাবে, এটার লেভেল আরও সবসময় নিচের দিকেই যাচ্ছে। এইটার জীবনে পরিবর্তন করাটা খুবই জরুরি। আমি অনেক ভিডিওতেই বলি, 3টা BCS ক্যাডার একসাথে করলেও একটা দেশের বাইরে এসে যদি আপনি কোনোভাবে যেটা পাসপোর্ট চেঞ্জ করতে পারেন, সে আপনার ধারে কাছে এসে দাঁড়াতে পারবে না। এতে আপনারা যে যত বাজেভাবেই কমেন্ট করেন, যাই বলেন, আমি আমার এই চিন্তা থেকে কখনোই সরে আসবো না। কারণ একটা BCS ক্যাডার আপনি যদি জীবনে, যদি লাইফে যদি একটু সুন্দরভাবে চলতে চায়, তার জীবনে ঘুষ খাওয়া ছাড়া কোনোদিনও কোনোভাবেই সম্ভব না ভালো কোনো কিছু করা। আর একটা মানুষ যদি দেশের বাইরে এসে কোনোভাবে সে যদি তার এই জীবনের একটা পাসপোর্ট চেঞ্জ করে যদি একটা ভালো জায়গায় দাঁড়াতে পারে, একটা BCS ক্যাডার না, 3টা BCS ক্যাডারের সমান তার জীবনে সে অ্যাচিভমেন্ট করতে পারবে হালালভাবে, হালাল উপার্জনের মাধ্যমে। আর তার নেক্সট জেনারেশন, তার যারা পরবর্তী জেনারেশন আসবে, তাদের জীবনে যেটা কত বড় ইফেক্ট করবে, এটা আপনি বুঝতেও পারবেন না। আপনি আপনার সন্তানকে নিয়ে ভাবেন না, আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন না যে আমার সন্তানের ভবিষ্যৎ কী হবে। এর জন্য আপনাকেই সবার আগে চেঞ্জ করতে হবে। আপনার এই পাসপোর্ট যেদিন চেঞ্জ হবে, তার পরবর্তী আপনার সন্তানের পাসপোর্ট চেঞ্জ হবে। সেই দিন একটা স্ট্যাটাস দিবেন যে জীবনে বাবা মা, তোমাদের এই সুন্দর দিনটা দেওয়ার জন্য আমি জীবনে না কতই না কষ্ট করেছি, যেটা আমার একটা স্বপ্ন, এরকম একটা স্ট্যাটাস দেয়া। হ্যাঁ, আমি জীবনে খুবই কষ্ট করতেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি এই পাসপোর্টটাকে পরিবর্তন করা। আমি এত দেশের ইমিগ্রেশন ফেস করার পরে, আমার এতগুলো রেসিডেন্ট কার্ড থাকার পরেও আমি এখন পর্যন্ত ফিল করতে পারি যে আমি একজন বাংলাদেশি। আমি এটা পরিচয় দিতে আমি প্রাউডের সাথেই বলি আমি একজন বাংলাদেশি। কিন্তু যখন এই পাসপোর্টটা দেখে, আমার পরবর্তী যারা আমার আগে যারা এসেছে, যারা আমার পিছনে ছিল, তাদের অকারেন্স এবং সব কিছু দিয়ে এই পাসপোর্টের ভ্যালু এতটা বাজে লেভেলে চলে গেছে, তখন মনে হবে যে আমি কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলাম। আমি যদি সত্য কথা বলতে গেলে উগান্ডায়ও জন্মগ্রহণ করতাম, তাহলেও এর থেকে হয়তো আমি ভালো থাকতাম। আপনি এখনই নেটে সার্চ করে দেখেন, যে উগান্ডা নিয়ে আমরা ট্রোল করি, সেই উগান্ডাও আমাদের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে উপরে আছে। তাদেরও আমাদের দেশের থেকে বেশি দেশে ভিসা ছাড়া অন অ্যারাইভাল ভিসা দেওয়ার পারমিশন আছে। আমি বানিয়ে বলতেছি না, আপনি এখনই নেটে সার্চ করে দেখুন। সো আজকের এই ভিডিওটি এটাই ছিল যে আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আপনার এই পাসপোর্টের পাশাপাশি আরেকটি পাসপোর্ট রাখা।